জাতীয় নির্বাচন ঘিরে খানিকটা ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার, বাড়ছে সাধারণ মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ। এতে কিছুটা স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। ধারাবাহিকতা দেখতে চান তারা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় সক্রিয় বড় বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়েছে লেনদেনে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কাঠামোগত সংস্কারের ফলে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। আলমগীর হোসেনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। রাজনৈতিক পট পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। আশায় বুক বাঁধে সাধারণ বিনিয়োগকারীরা, সে আশাতেও গুড়ে বালি। পুনর্গঠিত কমিশনের কিছু সিদ্ধান্তে আবারও শুরু হয় দরপতন, শেয়ারের দাম নামে তলানিতে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাবনা উকি দিচ্ছে পুঁজিবাজারে। 2 সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 300 পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন 350 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি টাকার উপরে। পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোই স্বস্তিতে বিনিয়োগকারীরাও। শেয়ার ভলিউম বাড়ছে, মানুষের আস্থা কিছুটা ফিরে আসছে। আমরা আশাবাদী যে ইলেকশন হয়ে গেলে বাজার অনেক ভালো হবে। সূচকটা অ্যাটলিস্ট দ্রুত সময়ের মধ্যে আমরা 6000-এর ঘরে দেখতে চাই, এবং সেটা পসিবল। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের খুবই ভালো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। আর আইসিবি যে সমস্যা আছে, আইসিবি সমস্যার সমাধান করলে ভালো হবে। ভালো গভর্নমেন্ট এসে যেন এই মার্কেটের উপর ভালো কিছু সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা, যে কারণে কিছুটা বেড়েছে গতিশীলতা। নতুন সরকার আসলে এটি আরও বাড়বে বলেও আশা তাদের। ইন্ডেক্সটাও বেড়েছে, সেই সাথে আপনার টার্নওভারটাও বেড়েছে, যেটা আমাদের জন্য এবং প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটা স্বস্তির খবর। আমরা আশা করতেছি যে সামনে ইলেকশন হলে মানুষের ভিতরে আরও কিছু কনফিডেন্স তৈরি হবে। রাজনৈতিক সরকার আসলে এমনিতেই দেশের ইকোনমিতে হয়তো একটু প্রাণ সঞ্চার ফিরে পাবে। সেই ইকোনমিতে যদি প্রাণ সঞ্চার হয়, অটোমেটিক্যালি কিছু প্রাণ পুঁজিবাজারেও আসবে। সকল বিনিয়োগকারীরা বাইরে বসেছিল, সেই সকল বিনিয়োগকারীরা পজিশন নিচ্ছে। ইনস্টিটিউশনসগুলো যেগুলো ছিল তারাও পজিশন নিচ্ছে, এবং সবাই পজিশন নিচ্ছে ফর পোস্ট ইলেকশনের পরবর্তী দিনগুলোর জন্য ওনারা পজিশন নিচ্ছে যে বাজার ভালো হবে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি পুঁজিবাজারে সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে বর্তমান কমিশন। গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কারে, যে কারণে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। বাজারে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য বিভিন্ন সময়ে যারা ফাউল প্লে করেছে, বাজারে মার্কেট ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা এটা দেখেছেন। এছাড়া এই কমিশন স্ট্রাকচারাল যেই রিফর্মস, বাজারের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে চেঞ্জেসগুলো দরকার, সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এগুলোর মূল কারণ হলো ইনভেস্টার্স যে কনফিডেন্স, সেটা বিল্ড করা। লেনদেনে নিয়ন্ত্রক সংস্থা কোনো হস্তক্ষেপ করবে না, তবে কোনো ধরনের কারসাজিকেও ঠাঁই দেওয়া হবে না। এজন্য তদারকি এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।